কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ, তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও। তোমার যেখানে মূল্য নাই সেখানে মূল্য দেওয়া বোকামি। যে মানুষটা তোমাকে অবহেলা করছে, ইগনোর করছে, তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না, বরং তুমি তোমার মতো করেই নিজেকে ব্যস্ত রাখো। এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো। অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন আপন মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল। অর্থাৎ তোমার পুরোটা দিনরাত তুমি তাকে নিয়েই পড়ে আছো। মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয়, ছোট করে দেয়। কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও। তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে, তোমারও সেই ততটুকু গুরুত্ব দেওয়া উচিত। অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা ভালো। যদিও এতে করে কষ্টটা কিছুটা কমবে, কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে না। যে তোমাকে এখনই অবহেলা করছে সে পরে আরো বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটিকে বেশি মূল্য দিতে থাকো। যে তোমার কাকুতি মিনতি বোঝে না, তোমার মনের কষ্ট যার মনে বিন্দুমাত্র অনুভব হয় না, সেই মানুষটা আর যাই হোক তোমার মনের হাহাকার কোনো দিন বুঝবে না। মানুষটা দিন শেষে তোমাকে ঠিকই অবহেলার পাত্রই বানিয়ে যাবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের, ঠিক তেমনই লজ্জার বিষয়। প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে, তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে, সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে। কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছুই হজম করতে পারে না, হোক সেটা কেয়ার কিংবা ভালোবাসা। জীবনে কারোর উপর খুব বেশি ভরসা রাখতে নেই, কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই। কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নিবে, তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে। কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া। কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায় হাঁটতে কিংবা রাস্তা পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তায় যে পাশটায় গাড়ি, ছেলেটা ওই পাশে থাকে। ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে, ব্যাপারটা এমন না। কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনো গাড়িটা এদিকে আসে তবে যেন আগে আমাকে আক্রমণ করে, আমাকে আঘাত করে। এই ব্যাপারটা ছেলেদের মধ্যে বিল্ট ইন ভাবে থাকে। সম্ভবত এই আগলে রাখার ব্যাপারটাই রেসপন্সিবিলিটি। লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবনের শিশু, এরা বড় হয় না। কথাটা আসলেই সত্য, কারণ জীবনের প্রত্যেকটা বয়সেই ছেলেরা শিশুদের মতো রূপকথায় বিশ্বাস করে। যেমন ধরুন আগামীকাল পরীক্ষা আর ছেলেটা পাহাড় সম সিলেবাস বাকি, কিন্তু এরপরও সে বিশ্বাস করে কোনো একটা দৈব শক্তি হয়তো সে এক রাত্রেই সিলেবাস শেষ করতে পারবে। মাসের 20 তারিখে বেতনের শেষ হলেও এরা ভাবে প্যারা নাই, চালায় নিতে পারবো, সম্ভাবনা যতই শূন্যের কাছাকাছি হোক। বাবারা সারা বছর এক জামা পরে কাটায়, কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকায় কিনে আনেন। এরপর মার ধমক খায়, কিন্তু তবুও তিনি খুশি। সবচেয়ে বড় মাছটা কিনতে পারায় তিনি ঠিক শিশুর মতোই খুশি। তবুও একটা বয়স ছেলেদের ভাবায়, সেই বয়সে রূপকথা থাকে সবচেয়ে বেশি, কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায়। সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখে ছেলেদের কপালে ভাঁজ পড়ে। সেই বয়সে বেলা বোস শুনে প্রিয়তমা হারানোর ভয়ে ছেলেরা খুকরে মরে, কিন্তু এরপরও এরা রূপকথায় বিশ্বাস করে, ভাবে হবে, সব হবে। ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়েই জন্মায়, তাই আগলে রাখতে এরা ভয় পায় না। কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো, এটা ভেবে তাদের ভীষণ ভয় হয়, ভীষণ।